যারা বিজনেসে আসতে চান বা যারা বিজনেসে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেকের মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করি যে অনেকে মনে করেন যে যত বেশি সম্ভব স্কিল গ্যাদার করে তারপরে বিজনেসে আসা উচিত। অনেকে চেষ্টা করেন যে গ্রাফিক্স থেকে শুরু করে গ্রাফিক্স, মার্কেটিং, সোর্সিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, HR, অ্যাকাউন্টিং, দেন এরকম আরো অনেক কিছু, ডিজিটাল মার্কেটিং, আবিজাবি বহুত কিছু শিখে তারপরে তারা মনে করেন বিজনেসে আসতে হবে। আইডিয়াটা সম্পূর্ণ ভুল, রং আইডিয়া। আমি মনে করি যে বিজনেসে আসার জন্য আপনার সবচেয়ে বেশি জরুরি যেই স্কিলটা দরকার সেটা হচ্ছে সেলসম্যানশিপ, বিক্রি করার ক্ষমতাটা বা বিক্রি করার স্কিলটা। আর সেকেন্ড আরেকটা যেটা, সেটা 1 বা 2 এরকম হতে পারে, সেটা হচ্ছে লিডারশিপ, যে আপনার টিমকে লিড দেওয়া। সো সামনের দিকে যাওয়ার আগে বলি যে আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমাদেরকে ইন্সপায়ার করবে। আর অন্য প্ল্যাটফর্মে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমি আমার উদাহরণটা দিই। আমি যেটা করি, আমার এজেন্সি বিয়ন্ড ব্র্যাকেট, এই এজেন্সিতে আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই ধরনের সফটওয়্যার রিলেটেড সার্ভিস প্রোভাইড করি। আরও কয়েকটা সার্ভিস রয়েছে আমাদের, ERPও রয়েছে, ERPও প্রোভাইড করি। এইগুলার যেগুলো নাম বললাম এগুলার কোনোটাই কিন্তু আমি নিজে, এইগুলার কোনো কিছু আমি ইন দেখতে জানি না, বা হচ্ছে আমি, আমার স্কিল নাই। সোজা কথা, আমি কোনো প্রোগ্রামার না, ডেভেলপার না, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, কিন্তু আমি কিন্তু সফটওয়্যার সেল করছি। সো আমি কিভাবে করছি? অবশ্যই আমি বলবো যে যেটা বললাম আমি একটু আগে, যে আমার সফটওয়্যার বিক্রি করার বা ওয়েবসাইট বিক্রি করার যে দক্ষতাটা দরকার, স্কিলটা দরকার, সেইটা আমার মধ্যে আছে। আমি মনে করি আমি লোকজনকে কনভিন্স করতে পারি যে আমি আপনার যে সলিউশনের দরকার, এটা সফটওয়্যার হোক, ওয়েবসাইট হোক বা ERP হোক, আমি আপনাকে সেটা প্রোভাইড করতে পারবো। এবং আমি তাদেরকে এই কনফিডেন্সটা দিতে পারি যে আমরা যে সলিউশনটা দিব এইটা আপনার জন্য বেস্ট সলিউশন অ্যাট ইউর প্রাইস। সো এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখবেন, আমি আরেকটা উদাহরণে যাই। আপনি যখন কোনো কিছু কিনতে যান তখন যারা মেক করে এই জিনিসটা, আপনি কিন্তু সরাসরি তার কাছে যান না, বরং যে সেল করে আপনি তার কাছে যান। কেমন? একটু সহজ উদাহরণ একটা দিই, যে ধরেন আপনি একটা জামা কিনবেন, একটা ড্রেস কিনবেন, শার্ট কিনবেন, বা যেটাই কিনবেন, ফ্যাশন আইটেম, আপনি কি কখনো দর্জির কাছে যান? আনলেস আপনি যদি স্টিচ করতে যান, আপনি কিন্তু দর্জির কাছে যাচ্ছেন না, বা ফ্যাক্টরিতে যাচ্ছেন না, যে ফ্যাক্টরিতে এই জিনিসটা মেক করা হচ্ছে। আপনি যাচ্ছেন কোনো একটা ব্র্যান্ড শপে অথবা কোনো একটা দোকানে। সো আপনি কেন ওখানে যাচ্ছেন? বিকজ ওই ব্র্যান্ড শপটা আপনার কনফিডেন্সটা নিয়েছে যে তারা ভালো ফ্যাশন আইটেম আপনাকে প্রোভাইড করতে পারবে। সো আপনি সরাসরি কিন্তু ওই ব্র্যান্ড শপের দোকানে কিন্তু যান নাই, ব্র্যান্ড শপে গেছেন, বা দর্জির কাছেও যান নাই। বিজনেসটা অ্যাকচুয়ালি এইরকম, আপনি কাস্টমারকে কনভিন্স করাটাই হচ্ছে একজন বিজনেস ওনারের রেসপন্সিবিলিটি। তার সাকসেস ডিপেন্ড করে ওই জায়গাতে কাস্টমারকে কনভিন্স করার উপর। বিক্রি করার যে দক্ষতাটা দরকার সেই জায়গাতে মানুষের, বিজনেস ওনারের সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে। এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে লিডারশিপ, আপনার টিমকে লিড দেওয়া। এর বাইরে আমি মনে করি আর বেশি কিছু আসলে করার স্কোপ একজন বিজনেস ওনারের থাকে না। ভিডিওটা বেশি বড় করবো না, আপনি আপনার জায়গা থেকে আপনার ওপিনিয়নটা দিতে পারেন যে আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনি কি কি করেন, কোন কোন দায়িত্ব আপনি পালন করেন। আর যদি আপনি বিজনেসে আসবেন করছেন, সেই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, আপনি কি আসলে সবকিছু শেখার চেষ্টা করছেন? যদি এটা হয়ে থাকে আমি বলবো টোটালি রং ডিসিশন। আপনি আরো ভালো মতো রিসার্চ করে নেন, বুঝে নেন। আমি আমার ওপিনিয়নটা দিলাম। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।